শেষ মুহূর্তে ঘুরে আসলাম ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। সেখানে আমরা কি কি এক্সপিরিয়েন্স করেছি, ভিতরের পরিবেশটা কেমন ছিল এবং এই শেষ সময় মেলাতে যাওয়া কি ঠিক হবে, তা সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি হারুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে যাই গাজীপুর চৌরাস্তা বাইপাসে। এটি হলো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য একদম সহজ একটি রাস্তা। বাইপাস থেকে জনপ্রতি ৬০ টাকা করে বিআরটিসি বাসে, অর্থাৎ যেগুলো শুধু মেলার জন্য বৈধ করা হয়েছে, তা দিয়েই চলে আসি সরাসরি মেলার প্রাঙ্গণে। এছাড়াও আরো অনেক ধরনের রাস্তা রয়েছে, তবে সব থেকে সহজ রাস্তা হচ্ছে মেলায় যাওয়ার জন্য এইটা। মেলা শেষ দিন উপলক্ষে এত পরিমাণের মানুষ ছিল, যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। চারপাশে মানুষের ধাক্কাধাক্কি এবং হইচয়ে অবশেষ চলে আসলাম টিকিট কাউন্টার। বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা করে, তবে বাচ্চাদের জন্য মাত্র ২৫ টাকা। মেলায় প্রবেশ করার পর বিভিন্ন ধরনের স্টল দেখতে পাই, যা ছিল ভারত, চায়না, তুরস্ক, পাকিস্তান সহ প্রায় ১১টি বিদেশি স্টল ও অসংখ্য দেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং প্রায় ৩২৪টি স্টল সহ অনেক সুন্দরভাবে পুরো মেলাটিকে সাজিয়ে তুলেছে। মেলার ভিতরে দেশি ও বিদেশি স্টল একসঙ্গে দেখতে পেয়ে পুরো মেলাটাই ঘুরলাম মন ভরে। তার মধ্যে অন্যতম তুরস্কের এই ট্রেডিশনাল বাতিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা যেহেতু মেলার শেষ দিন গিয়েছিলাম, প্রত্যেকটা দোকানে ছিল ডিসকাউন্ট দিয়ে ভরা। মেলার ভিতরে এত পরিমাণের ক্রাউড ছিল, হাঁটাহাঁটি করতে গিয়ে ক্লান্ত হয়ে এক পর্যায়ে বেরিয়ে পড়ি মেলা থেকে। তো এই ছিল আজকে বাণিজ্য মেলার শেষ দিন। প্রতি বছরে মাসব্যাপী এখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গড়ে ওঠে। ২০২৬ ৩১শে জানুয়ারি এই বছরের জন্য আজকেই এই মেলার শেষ রাত। আবারও দেখা হবে সামনের বছরের কোনো একদিনে ঠিক এই মেলাতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।